প্রথমবারের মতো গণশুনানির আয়োজন করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার রাজধানীর লালবাগে এক কমিউনিটি সেন্টারে এই গণশুনানিতে অংশ নিয়ে নাগরিকরা তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। অভিযোগ আমলে নিয়ে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন সিটি প্রশাসক। সমস্যার যেন শেষ নেই রাজধানী ঢাকায়। নগরবাসীর মুখে সেই অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা সরাসরি শুনতেই এই গণশুনানির আয়োজন। কেউ অভিযোগ করেন নিয়মিত ময়লা অপসারণ না হওয়া নিয়ে, কেউ বলেন মশার উপদ্রব বেড়ে যাওয়ার কথা, আবার কোথাও কোথাও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও উঠে আসে আলোচনায়। ওয়াসার পানি অনেক জায়গায় একসাথে হয়ে যায়, যার কারণে অনেক সময় পানি দুর্গন্ধ বের হয়ে আসে। হাজারীবাগ কালুনগর যে খালটা আছে, এই খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা কোনোভাবে করা হচ্ছে না। আমরা একটা খাল করার 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু আগের অবস্থায় চলে যায়। এইটা একটা আমাদের বড় ধরনের চ্যালেঞ্জ। এটা আপনাদেরকে আমরা সহযোগিতা চাবো যে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন। বাসিন্দারা বলছেন দীর্ঘদিনের এই সমস্যাগুলো নিয়ে তারা অতিষ্ঠ। এবার দেখতে চান বাস্তব পরিবর্তন। 10টা গলিতে যদি 100 মশা মারা যায়, আরো 10টা গলিতে কিন্তু 200-500 মশা জন্মাচ্ছে। অনেক ঠিকাদার ছিল, বিগত দিনে কাজ পেয়েছিল, কিছু কাজ করেছে, কাজ ফেলে পালিয়ে গিয়েছে। গণশুনানিতে নাগরিকদের অভিযোগ ও পরামর্শ শোনেন দক্ষিণ সিটির প্রশাসক। এতে অংশ নেন ঢাকা 7-এর সংসদ সদস্য। বিদ্যুৎ বিভাগ, আরেকটা আছে পরিষ্কার বিভাগ। আপনারা ওখানে SMS দিতে পারেন এই জায়গার লাইটটা নাই, তাহলে আমরা এখানে যে অফিসারগুলো আছে তাদেরকে বলতে পারি যে এখানে বিদ্যুৎ চলছে না, তোমরা তাড়াতাড়ি যাও। জনগণের কমপ্লেন আমরা শুনতেছি এবং কিছু কিছু কমপ্লেনের আমরা স্পটে সমাধান দেওয়ার চেষ্টা করছি। নগরবাসীর প্রত্যাশা, গণশুনানিতে দেয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন হোক, গড়ে উঠুক পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী। সেই দায়িত্বটা যাতে আমি সফলতার সাথে পালন করতে পারি। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।